নমস্কার, আমি জুহি। আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে খুব কম সময়ে দোকানের মতো ব্রেড চপ বাড়িতেই বানিয়ে নেবেন। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখা যাক। তো ব্রেড চপ যখন বানাচ্ছি তখন তো ব্রেড দরকার, আর এখানে আমি থালা ভরে ব্রেড নিয়ে নিয়েছি। আর এই রুটিগুলো কিন্তু আপনারা আশেপাশের দোকান থেকে খুব সহজেই পেয়ে যাবেন। তো তারপর আমি এখানে বেশ কয়েকটা পিস কিন্তু রুটি নিয়ে নিয়েছি। এই রুটিগুলো দিয়ে যদি ব্রেড চপ বানান তাহলে কিন্তু চপটা খুব সুন্দর হবে, একদম দোকানের মতনই দেখতে হবে। তো চেষ্টা করবেন এই রুটিগুলো কেনবার। তো তারপর রুটিগুলো কিন্তু আমি একটা ছুরির সাহায্যে একদম সমানভাবে কেটে নিয়েছি, ঠিক এরকমভাবে। তো আপনারাও কিন্তু ঠিক এইভাবেই সমান করে কেটে নেবেন। তো আবারও আমি কিছুটা রুটি নিয়ে নিয়েছি এবং সমানভাবে কেটে নেব। তো চলুন দেখতে থাকুন, আমি ততক্ষণে রুটিগুলো কেটে নিই। তোমরা কে কে এর আগে ব্রেড চপ বানিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাকে। আর হ্যাঁ, আমার যদি এই রেসিপিটাতে কিছু ভুল থাকে তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে, কারণ আমি তো অতটা এক্সপার্ট নই, তবে যতটা সম্ভব ততটা চেষ্টা করি তোমাদেরকেও কিছু দেখানোর জন্য। তো আমিও চাই তোমাদের কাছ থেকেও কিছু শিখতে। তো দেখো, এখানে আমি প্রত্যেকটা রুটি কিন্তু কেটে নিয়েছি। রুটিগুলো যেহেতু কাটা হয়ে গেছে, এবার তাহলে পুরটা করে নিতে হবে। আর পুর করার জন্য সবার প্রথম তো আলু লাগবেই, তাই আমি আলুগুলো আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, সেগুলো আর দেখালাম না। এবার আলুগুলো আমি একটা একটা করে খুব সুন্দর করে ছালগুলো ছাড়িয়ে নেব। আর আলুটা সিদ্ধ করে কিছুক্ষণ ফাঁকা জায়গায় রেখে দেবেন, জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে। তাহলে কি হবে বলুন তো, আলুর যে প্যাচ প্যাচে ব্যাপারটা থাকে না, ওইটা আর হবে না, বেশ শুকনো শুকনো হয়ে যাবে। আর চপে একটুকু শুকনো শুকনো আলু না হলে না ঠিক খেতে ভালো লাগে না। তো দেখো, এখানে আমি সব আলুগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি, আর এপাশে আমার একটা আলুও পড়ে গেছে। তো তারপর আমি কাঁটা চামচে করে দিয়ে এই আলুগুলো একটু ম্যাশ করে নিচ্ছি। এতে করে আমি যখন এই পুরটা বানাবো তখন আমার সুবিধা হবে। তোমরা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো। আমি মাঝে মধ্যে কিন্তু হাতটা ইউজ করেছিলাম, কিন্তু এভাবে ভাঙলে না আর হাতের প্রয়োজন হয় না। কাঁটা চামচ দিয়ে যদি আলু ম্যাশ করো তাহলে আর কিন্তু হাতের প্রয়োজন হয় না। তো তারপর আমি আলুটা ম্যাশ করে নিয়েছি, আর এই দিকে একটা তাওয়া বসিয়ে নিয়েছি উনুনে। তো তারপর কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলেই সেখানে বেশ কিছুটা পরিমাণ আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো একটুকু বেশি করেই দিয়েছি, কারণ আমার যেহেতু পেঁয়াজ খেতে ভালো লাগে তাই। আর এমনি চপ, মাংস ইত্যাদি মানে একটু স্পাইসি জিনিসের যদি পেঁয়াজটা থাকে তাহলে খেতে ভালোই লাগে। তারপর ঝালের জন্য এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কুচি করে। তো তারপর এটাকে খুব সুন্দর করে তোমাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। খুব ভাজলে কিন্তু হবে না, একটুকুক্ষণ নাড়াচাড়া কিন্তু করে নিতে হবে। তো চলো সেটাই করে নিই এখন। চাইলে কিন্তু এখানে অনেক সবজিও ব্যবহার করা যায় ছোট ছোট করে, যদিও শীতের সময় হলে তখন সব সবজি থাকে, দেওয়া হয়। তো এখন তো আর সেটা সম্ভব নয়, তাই দিতে পারিনি। তারপর এখানে কিন্তু পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ জিরে বাটা। আর সঙ্গে তো নুন হলুদ এটা তো দিতেই হবে। আর এটার যেন ঝালটা আরেকটুকু ভালো হয় তার জন্য আমি এখানে একটুকু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, সঙ্গে এমনি লঙ্কা গুঁড়ো মিক্স করে দিয়েছিলাম। তারপর এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। হালকা হালকা আঁচে আমি এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। যেহেতু এখানে আদা রসুন এগুলো সব দেওয়া হয়েছে, তো সেই কারণে এটাকে না কষালে তখন গন্ধটা কিন্তু থেকেই যাবে। তাই এটাকে বেশ কিছুক্ষণ কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এটা যখনই তোমার কষানো হয়ে যাবে তখনই দেখবে এর রঙটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তো এখানে আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর ম্যাশ করা আলুগুলো এর মধ্যে আমি পুরোটাই দিয়ে দিয়েছিলাম। আর এইভাবে যদি তোমরা তাওয়াতে আলুটা দিয়ে দাও না, তাহলে ওই যে বললাম প্যাচ প্যাচা ভাবটাও থাকবে না, আর আলুটার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। কারণ এই মশলাটার সঙ্গে যদি ভালো করে মাখিয়ে একটু গরমভাবে নাড়াচাড়া করা হয় তাহলে সত্যি করে বলছি খেতে খুব ভালো হবে, খেতে খুবই ভালো হবে, পুরো দোকানের মতনই হবে। আমার যতদূর সম্ভব ওনারাও হয়তো এইভাবেই করে থাকেন। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
এখানে আমি কিন্তু আলুটার মধ্যে পুরো পুরটাকে মিশিয়ে নিয়েছি আর আমার পুরটাও পুরো তৈরি হয়ে গেছে। তারপর এখন ব্যাটারটা তৈরি করবার সময় চলে এসেছে। তো ব্যাটারটা তৈরি করার জন্য সবার প্রথম আমি এখানে একটা ডিম নিয়ে নেব। হ্যাঁ, ডিমটা দিলে স্বাদটা ভালো হবে, তোমরা দিতেও পারো আবার না দিতেও পারো, কোনো অসুবিধা হবে না। আর আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, কারণ ডিমটা যদি এখন না ফেটাই পরে যখন আমি জিনিসটা তৈরি করব তখন ডিমটা সবের মধ্যে ভালো করে মিশবে না। তারপর এখানে আমি বেসন নিয়েছি আর নিয়েছিলাম আতপ চালের গুঁড়ো। তোমাদের বাড়িতে যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই, খাবার সোডা দিয়ে দেবে, তাতেই মুচমুচে হবে। তারপরে দিয়ে দিয়েছিলাম একটুকু লবণ, একটুকু হলুদ আর সঙ্গে জোয়ানটা দিলে আমার খুব ভালো লাগে, আর দিয়ে দিয়েছিলাম একটুকু লঙ্কার গুঁড়ো। তারপর সামান্য পরিমাণ জল দিয়ে এই ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নিতে হবে। হ্যাঁ, তবে একটা জিনিস, একবারে কিন্তু জল দেবে না, এটা আমি তাদের জন্যই বলছি যারা নতুন করতে জানো না বা শিখছো তাদের জন্য। তো একবারে কিন্তু জলটা পুরোটা দিয়ে দেবে না, অল্প অল্প করে দেবে আর মেশাতে থাকবে। আর ব্যাটারটা খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না, একদম মিডিয়াম হবে, ঠিক আছে। তো তারপর কেটে রাখা রুটিগুলো নিয়ে নিয়েছি আমি এখানে 2 পিস। তার মধ্যে আমি এই যে এখানে এখন আলুগুলোকে লাগিয়ে নেব। তারপর আলুগুলো খুব সুন্দরভাবে এখানে কিন্তু চারিপাশে লাগিয়ে নিতে হবে, যাতে খুব ভালোভাবে একদম পুরো একদম ভরা থাকে। তারপর আর একটা রুটি নিয়ে এর মধ্যে একদম চিপকে দিতে হবে, আর হাতে করে একটুকু হালকা করে মানে চাপা দিলেই দেখবে খুব সুন্দরভাবে লেগে যাবে, কোনো অসুবিধাও হবে না। আর এইভাবে তোমরা খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবে। তো এইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না, ঠিক আছে। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই একটা করে কমেন্ট করে দিয়ে যাবে যে কেমন লাগলো আমার ভিডিওটা, আর এই নেক্সট ভিডিও তোমরা কোন রেসিপিটা দেখতে চাও সেটাও অবশ্যই জানাবে। এখানে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তো তারপর অন্যদিকে আর একটা কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এই তেলটা আমি গরম হতে কিছুক্ষণের জন্য বসিয়ে দেবো। তো এই তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণে আমি এখানে এই রুটিগুলো নিয়ে ব্যাটারে ভালো করে এপিট ওপিট করে একদম চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, এখানে আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি, আমি বুঝতেই পারিনি কখন ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তো তার জন্য তো তোমরা কিছু মনে করো না। তো এখানে দেখো আমি গরম তেলের মধ্যে ব্রেডগুলো দিয়ে দিয়েছিলাম, আর একবার এপিট আর ওপিট করে লাল করে খুব সুন্দরভাবে ভেজে নিলেই হবে। আর অবশ্যই ভাজবার সময় লো ফ্লেমে দেবে, কারণ না বেশি হাই ফ্লেমে দিলে হয়তো ওপরটা পুড়ে থাকবে কিন্তু ভেতরের পর্যন্ত যাবে না। তো তাই একটুকু অল্প আঁচে ভাজার চেষ্টা করবে, তাতে একটুকু সময় লাগবে ঠিকই, তবে জিনিসটা খেতে ভালো হবে। আর তেলটা যতক্ষণ না গরম হবে ততক্ষণ দেবে না, কারণ তেলটা যতক্ষণ না গরম হবে ততক্ষণ যদি তুমি দিয়ে দাও তাহলে তেলের মধ্যে বেসনগুলো না পুরো একদম ছড়িয়ে যাবে আর রুটির মধ্যে থাকবে না। তো এইসব ছোট্টখাটো জিনিসগুলো একটু মাথায় রাখলে সব জিনিসই খুব সহজ, সেরকম কিছুই না। আর তোমরা যারা ভিডিওটা দেখছো বা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার ভিডিও তোমার কাছে সবার প্রথম পৌঁছিয়ে যায়। তো আমার এখানে কিন্তু ব্রেডগুলো বা ব্রেড চপগুলো সব ভাজা হয়ে গেছে, মানে দুটোই ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি আমার প্লেটের মধ্যে তুলে নেব। আর তোমরা দেখলে তো এই রেসিপিটা বানানো কত সহজ। আমরা আসলে যে কোনো জিনিসকেই কঠিন ভাবি, কিন্তু একবার যদি সেটাতে হাত দিই তখন যে কোনো জিনিসই খুব সহজ হয়ে যায়। হ্যাঁ, তবে অনেকজন বলে, আমি শুনেছি, আমি রান্না করতে পারি না, আমার রান্না ভালো লাগে না, কিন্তু এটাকে তারা ভেবে দেখে না যে এটাকেই আমরা বেঁচে থাকি। তাই যাই করো না কেন জীবনে, যদি এই সমস্ত জিনিসগুলো একটু ভালো করে শিখে বা দেখে রাখো না, তাহলে সত্যি বলতে গেলে নিজেরও খুব ভালো লাগে। তো যাই হোক, কেউ কিছু মনে করো না, বললাম বলে কথাটা। তো এইভাবে তোমরা রুটিগুলো সব ভেজে নেবে, আর দেখবে একদম দোকানের মতনই খেতে হবে, একদম মুচমুচে। আর আমি এদিকে প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো চলো, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে কিন্তু ভুলে যাবে না। তো দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে, ততক্ষণে টাটা।